পাইনি, খুঁজতেছি। এখানে তো সাপ্লাই নাই, তারা দেয় না। প্রথম ডোজও দেয় না, এটা কিনে দিছি। দ্বিতীয় ডোজের জন্য খুঁজতেছি, ফার্মেসিতে গেলে তারাও দিচ্ছে না, আবার ডবল দাম চাচ্ছে, তাও দিচ্ছে না। আমি সারা বরিশাল শহরে ঘুরছি, একদম এই সদর রোড হইতে সাগরদি হইতে রূপাতলি ঘুরেছি, আমি একটা ইনজেকশন পাই নাই। প্রাণঘাতী রোগ র্যাবিস বা জলাতঙ্ক প্রতিরোধের ভ্যাকসিন নিতে ভোর থেকেই বরিশাল সদর হাসপাতালের সামনে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা মানুষ। কিন্তু রোগীদের অভিযোগ, গত প্রায় 4 মাস ধরে হাসপাতালে সরকারি ভ্যাকসিনের কোনো সরবরাহ নেই। সরকারি হিসেবে এই ভ্যাকসিন বিনামূল্যে দেওয়ার কথা থাকলেও প্রায় 4 মাস এই সেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ। এক ডোজ দিছি, আর এক ডোজ দিতে আসছে আজকে। তা আমার মেয়ে এই যে খুঁজতে খুঁজতে সকাল 8টা থেকে এই পর্যন্ত এই কেবল পাচ্ছি, বুঝছেন? কোথাও পাই নাই। হ্যাঁ, মানে সারা বরিশাল বলতে কি এই যে শের বাংলা ওদিক থেকে ঘুরে টুরে আসছি, কোথাও পাই মেডিকেল পাই না, বাইরের থেকে কিনে আসি। অভিযোগ রয়েছে, বেসরকারিভাবে এক একটি ভ্যাকসিনের মূল্য সর্বোচ্চ 500 টাকা হলেও সেটি সাধারণ মানুষের কাছ থেকে 1000 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত করে নেওয়া হচ্ছে। আর এই সুযোগ কাজে লাগাচ্ছে হাসপাতাল ঘিরে সক্রিয় থাকা দালাল চক্র ও অসাধু ফার্মেসি ব্যবসায়ীরা। প্রথমে যাবেন, আপনি দিবেন না। পরিচিত যদি থাকে, তারপরে আরো লোকজন পরিচিত থাকার পরে তারা দিবে, এছাড়া তাদের দিবে না। ভুক্তভোগীদের অভিযোগ, সদর হাসপাতালের সামনে হাতে গোনা 2 থেকে 3টি ফার্মেসি থাকলেও দালাল ছাড়া মিলছে না এই জলাতঙ্কের টিকা। চড়া দামে ভ্যাকসিন কিনতে না পেরে অনেক অসহায় মানুষকে হাসপাতাল প্রাঙ্গণে ঘুরে বেড়াতে দেখা গেছে। কখনো কখনো 7 থেকে 8 জন মিলে টাকা তুলে একটি ভ্যাকসিন কিনে ভাগাভাগি করে নেওয়ার ঘটনাও ঘটছে। এতে টিকার কার্যকারিতা নিয়ে তৈরি হয়েছে নতুন প্রশ্ন। আবার কেউ কেউ টিকার টাকা জোগাড় করতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরছেন মৃত্যু ঝুঁকি নিয়ে। না, পাইনি। আমি একজনের সাথে কিনে দিছি, আমার ছেলেকে দিতে পারি নাই, দাঁড়ায় আছি, এই জন্য পাইতেছি না। এখানে তো সবসময় এরকম কিনে দেওয়া লাগে না। কোনো ফার্মেসিতে আগে সবসময় পাওয়া যাইতো, কিন্তু আজকে ফার্মেসিতেও পাইতেছি না। দূরে দূরে থেকে খুঁজে খুঁজে সবাই আনতেছে। আমি দিছি, কিন্তু আমার ছেলেকে দিতে পারি না, ওই যে কারোর সঙ্গে পাইতেছি না, নাই একবারে। হ্যাঁ, হয়রানি না, এই যে আইসা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেছি, লোক জোগাড় করতেছি, মানে এটা কিরকম, এটা তো হয়রানি। এখান থেকে তৈরি করে ওখানেই বলছে তারা তৈরি করতে পারতেছে, এখন কেন তৈরি করতে পারতেছে না ওটা বলতে পারি না। কি পরিমাণ লোকজন আসে প্রতিদিন? এর আগে ধরেন আসতো আপনার ডেইলি প্রায় 300 350, আর এখন পাওয়া যাচ্ছে না, 300 বা 150 এরকম আসে। ফার্মেসিতে গেলে তারাও দিচ্ছে না, আবার ডবল দাম চাচ্ছে, তাও দিচ্ছে না। অবশ্যই সিন্ডিকেট, নাহলে এমন হচ্ছে কেন? এটা তো সরকারের দেওয়ার কথা, কিন্তু সরকার তো দিচ্ছে না। এটা তো আমাদের এইখানে এত বড় শহরে একটাই মাত্র জায়গা দেওয়ার, বাহির থেকেও লোক আসতেছে, বরগুনা থেকেও লোক আসছে, কেউ পাচ্ছে না। আমরা জানি না কেন হয়নি, এটা সরকার জানে একমাত্র। এই ডোজ কেন সরকার যদি সব জায়গায় দিয়ে দিত তাহলে এরকম হয়রানি হইতো না। এটা আমাদের দেওয়া উচিত, কারণ বিড়াল পালে, এখন কুকুর পালে। এ বিষয়ে কথা বলতে মেডিকেল অফিসার আরএমও দপ্তরে গেলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী জলাতঙ্ক একটি মরণ ব্যাধি, যা প্রাণী থেকে মানুষ ও প্রাণীতে সংক্রমিত হয়। সাধারণত কুকুর, বিড়াল, বানর, বেজি, শিয়ালের কামড় বা আছড়ে রোগটি সংক্রমিত হয়। জানা গেছে বিশ্বে বছরে 59,000-এরও অধিক মানুষ এই রোগে মৃত্যুবরণ করেন। বাংলাদেশেও বছরে গড়ে 40 থেকে 50 জন রোগী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞরা বলছেন, সময় মতো ভ্যাকসিন না পেলে এই রোগ প্রায় শতভাগ ক্ষেত্রেই মৃত্যুর কারণ হতে পারে।